ওম শ্রী অরবিন্দ মীরা। যারা উপস্থিত রয়েছেন বা যারা থাকতে পারেননি, সকলের জন্য সশ্রদ্ধ প্রণাম। আজকের সান্ধ্য নিবেদনের ডালি যারা পূর্ণ করছেন তাদের প্রত্যেককে প্রণাম। এক সপ্তাহ পাঠ বিরতি নিতে বাধ্য ছিলাম। আজও কোনো অবদ্ধ কারণে পাঠের চেষ্টা করছি। ঈশোপনিষদ শ্রুতির আলোচনার যে অংশে আমরা রয়েছি সেগুলি ঈশাশ্রুতির 3টি মন্ত্র কেন্দ্রিক: দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশ। আমি পাঠ শুরুর আগে একটু অপূর্বর কাছে জানতে চাইছি, আমার গলা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মাসিমণি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কেন এই কণ্ঠ দৌর্বল্য ঢাকার জন্য আমাকে অনেক রাস্তা নিতে হচ্ছে, এই আর কি। ঠিক আছে, আমরা যে আলোচনায় রয়েছি সে হলো জন্ম ও জন্ম রাহিত্য। সেই আলোচনার মোটামুটি শেষের দিকে যে বিশেষ উপশীর্ষকটি নিয়ে প্রভু আলোচনা করছেন সেটি জীবনের ন্যায্যতা প্রতিপাদন। এই বিষয়টি আমরা চেষ্টা করেছি একদিন দুদিন প্রায় পড়ার, আর সেখানে যেটুকু দেখেছি সেটা একবার চেষ্টা করি মনে করে নিতে। জীবনের ন্যায্যতা প্রতিপাদন, কতটা ন্যায়ানুগই জীবন সেটি বোঝানোর জন্যে শ্রী অরবিন্দ জানিয়েছেন যে এই ঈশোপনিষদের আলোচনায় তৃতীয় প্রবাহে, যেটির মধ্যে আমরা এখন রয়েছি, তৃতীয় প্রবাহের তৃতীয় খণ্ড, সেখানে জীবনের ও কর্মের ন্যায্যতা সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়েছে। আর সেটি তো দ্বিতীয় শ্লোকেই স্পষ্টভাবে বলা হয়েছিল, কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতং সমঃ। কাজেই কর্ম জীবনের সার। উপনিষদ এই কথাটি জানিয়েছেন সেই বৈদিক যুগের প্রায় প্রারম্ভকালে, অর্থাৎ সংহিতার যুগে। যেহেতু আমরা জানি ঈশোপনিষদ একটি সংহিত উপনিষদ, সেটাই বলেছেন যে 7টি তত্ত্বের মধ্যে দিয়ে জীবন ব্রহ্মের অভিব্যক্তি। তাহলে ব্রহ্মেরই অভিব্যক্তি, কিন্তু সেটি সপ্তস্তরীয়। সেই 7টি তত্ত্বের কথাও সেখানে বলা ছিল: দেহ, মন, প্রাণ, দিব্য সত্য, দিব্য আনন্দ, দিব্য চেতনা, দিব্য সত্তা। আর সেই অনুচ্ছেদেরই শেষ বাক্যে আবার মন্ত্রে উচ্চারিত 2টি শব্দের কথাও বলেছেন প্রভু, যে মাতরিষ্যা ব্রহ্মে সব জলরাশির যথাযথ বিন্যাস করেন। আর সেই জলরাশির বিন্যাসের প্রসঙ্গেই দিব্য অস্তিত্বের সপ্তধারায় গতির কথা বলা হয়েছিল। অতঃপর বলেছেন প্রাবন্ধিক শ্রী অরবিন্দ, দিব্য অস্তিত্বই ঈশ্বর। আর তিনি কি করেন? তিনি সর্বত্র বহির্মুখে গমন করেছেন, আর সেটি করেছেন তার 3টি বিভাবকে আশ্রয় করে। সেগুলি ছিল
ছিল, আছে চিরন্তন বিষয়। সব বস্তু সত্যের সর্বময় স্রষ্টা রূপে। তাহলে তাঁর তিনটি বিভাবের প্রথমটি হল তাঁর সর্বময় দ্রষ্টৃত্ব, সর্বময় দ্রষ্টা তিনি। আর মনের দ্বারা সব সম্ভাব্যতার তিনি নির্দেষ্টা। তাহলে বস্তু সত্যের দ্রষ্টা, সর্বসম্ভাব্যতার নির্দেষ্টা, আর দৃশ্যমান সব ব্যাপারের স্থূল পরিণতির কর্তা। এইভাবে এই দ্রষ্টা, নির্দেষ্টা ও কর্তা রূপে তিনি বিশ্বকে প্রকটিত করেছেন। এ পর্যন্ত আমরা দেখার চেষ্টা করেছিলাম। পরবর্তী অংশে একটু এগোবার চেষ্টা করা যাক সকলে মিলে। প্রত্যেকের বিশিষ্ট প্রকৃতি, বিকাশ ও লক্ষ্য অনুসারে অনাদিকাল থেকে তিনি অধিপতি রূপে সব বস্তুর আকার ও পরিণতি নিরূপিত করেছেন। তাহলে এই যে বলা হয়েছে তিনি দ্রষ্টা, তিনি নির্দেষ্টা, তিনি কর্তা, এই বিভাবগুলিকে তিনি কিভাবে নিরূপণ করেছেন, তাদের আকার ও পরিণতি বলছেন। প্রত্যেকের বিশিষ্ট প্রকৃতি, কাউকে প্রকৃতিকে অস্বীকার তো করতে দেননি, প্রকৃতির বাইরে গিয়ে কোনো অস্বস্তি সূচক অবস্থাতেও পড়তে দেননি। তাদের যথাযথ বিকাশের দিকে সেই পরম দৃষ্টি রেখেছেন। সেটিও এই যে বিশিষ্ট প্রকৃতি, সেটির বিকাশ এবং তাদের লক্ষ্য অনুসারেই তাদের বিভাজন হয়েছে, তাদের প্রত্যেকের কর্মধারা নিরূপিত হয়েছে। আর এটি চলেছে অনাদিকাল থেকে। তিনি স্বয়ং যার অধিপতি এবং সব বস্তুর আকার ও পরিণতি তাঁরই নিরূপণ। তাহলে এই নিরূপণের স্বরূপটা আবার কি? আবার ফিরে যাচ্ছেন শ্রী অরবিন্দ তাঁর ঈশা উপনিষদের মন্ত্রের তত্ত্বে। এই নিরূপণ তাঁর বিদ্যা অবিদ্যা। এই বিদ্যা ও অবিদ্যাকে নানাভাবেই ব্যাখ্যা করা হয়েছে পূর্ব মন্ত্রে। এখানে বলেই দিচ্ছেন যে বিদ্যা হচ্ছে স্বরূপ একত্বের চেতনা, আর অবিদ্যা হচ্ছে প্রাতিভাসিক বহুত্বের চেতনা। কাজেই এই বিদ্যা অবিদ্যার যে নিষ্পত্তি, সেটি তাহলে হচ্ছে কিভাবে? হচ্ছে স্বরূপ একত্বের চেতনা। তিনি স্বরূপত এক, যেটি বারবার বিভিন্নভাবেই বলা হয়েছে, সেই দিব্য অস্তিত্ব ঈশ্বর। আর সেই সঙ্গে তার প্রাতিভাসিক বহুত্ব, যিনি এক, তিনিও তো নিজেকে নানাভাবে বহু বলে দেখিয়েছেন। সেই পুরনো কথা যেগুলো আমরা আমাদের সামর্থ্য মতো বলার, আলোচনা করার চেষ্টা করেছি। বালুকাময় বেলাভূমি একটি অস্তিত্ব, তার মধ্যে আছে অসংখ্য বালুকার কণা। সমুদ্রের অতল গভীরতায় লক্ষ কোটি জলবিন্দুর সমাহার। সেই যে যুগ্ম সামর্থ্য, সেই যুগ্ম সামর্থ্যের দ্বারাই এটি নিষ্পন্ন হয়েছে। এখন আলোচনাটিকে শেষের পর্যায়ে যখন নিয়ে আসছেন ঈশাশ্রুতি, তখন এই চরম সীমাতে উপনীত হয়ে বহুত্বে পুনরাবর্তিত হয় সজ্ঞান ব্যষ্টি সত্তাতে। আর একবার পড়ি জায়গাটা।
চরম সীমাতে উপনীত হয়ে বহুত্বে পুনর্বিবর্তিত হয় সজ্ঞান বেষ্টি সত্তাতে। সেই ঈশ্বর সংসারে সব বিগ্রহে বাস করে প্রথমত অজ্ঞানের লীলা উপভোগে রত, পরে অজ্ঞানের মধ্যে বাস করে আত্মবিকাশের ফলে জীব কি করে? জ্ঞানের সামর্থ্য ফিরে পায়। তদ্বারা কি হয়? জ্ঞানের দ্বারা অমরত্ব উপভোগ করে। আমাদের একাদশ মন্ত্রটি মনে পড়বে। অনেক দিন আমরা এটিকে নিয়ে আলোচনা করার কিছুটা দুশ্চেষ্টা করেছিলাম। প্রভুর সহায়তা পেয়ে যেটুকু জেনেছিলাম, সেই মন্ত্রের শরীর ছিল এরকম: অবিদ্যয়া মৃত্যুং তীর্ত্বা বিদ্যয়া অমৃতমাশ্নুতে। তাকেই বলছেন যে বহুত্বে পুনরাবর্তিত হয় সজ্ঞান বেষ্টি সত্তাতে এটি ঘটে। আর সেই ঈশ্বর কি করেন? সংসারে সব বিগ্রহে বাস করে। তার দুটি তিনটি যত বিগ্রহ বলা হোক, সব তো তিনি তৎস্বরূপই। সব বিগ্রহে বাস করে প্রথমত কি করেন? অজ্ঞানের লীলা উপভোগ করেন। কারণ এই যে অবিদ্যা, যা অজ্ঞানের শ্রুতি নিষ্পাদিত শব্দান্তর, সেই অবিদ্যার দ্বারাই, সেই অবিদ্যার অজ্ঞানের লীলা উপভোগের দ্বারাই কি হয়? না সর্ববিগ্রহে ঈশ্বরের বাস সম্পাদিত হয়। আর সেই অজ্ঞানের লীলা উপভোগের যখন পরিসমাপ্তি আসে, অর্থাৎ পরে পরবর্তী স্তরে অজ্ঞানের মধ্যে বাস করে, কেন অজ্ঞানের লীলা উপভোগ করতে গেলে তো অজ্ঞানের মধ্যে বাস করতেই হবে, এটা স্বতঃসিদ্ধ। অজ্ঞানের মধ্যে বাস করে আত্মবিকাশের ফলে যে সীমাবদ্ধতা অজ্ঞানের বৈশিষ্ট্য, সেই আবদ্ধ সীমারেখাটি, সেই সীমা অতিক্রমণের শক্তি কিন্তু জুগিয়ে দেয়, তার বিকাশ সেখানে ঘটে। তাই এত সহজে শ্রী অরবিন্দ বোঝানোর জন্য বলতে পারছেন, অজ্ঞানের মধ্যে বাস করে আত্মবিকাশের ফলে জীবের কি হয়? অজ্ঞানের মধ্যে বাস, তো তার অজ্ঞানের উপভোগ হলো। আর সেই সীমিতির মধ্যে থেকে যে বিকাশের সঞ্চার হয়, তারই ফলস্বরূপ জীব জ্ঞানের সামর্থ্য ফিরে পায়। আবার সেই পুরনো কথা, সেই সোপানের কথা, সেই কূপমণ্ডুকের পুষ্করিণীতে, হ্রদে, সমুদ্রে গিয়ে পড়ার কথা। যেখানে সীমিতি, সেখানেই সীমা অতিক্রমণের প্রচেষ্টা। কাজেই তখন কি হয়? জ্ঞান উপলব্ধ হয়, আর সেই জ্ঞানের দ্বারাই অমরত্ব উপভোগ করে, যা নাকি একাদশ মন্ত্রে উচ্চারিত হয়েছে ঈশাশ্রুতি কর্তৃক। এইবারে প্রশ্ন আসছে, সে অমরত্ব কিভাবে অর্জিত হয়? অমরত্ব উপভোক্ত হলো, উপভোগটা কখন হবে? যখন তার অর্জন ক্রিয়া সম্পন্ন হয়েছে, যখন সেটি অধিগত হয়েছে। তাই বলছেন, সে অমরত্ব অর্জন করা যায় নিত্য মুক্ত, অজ ও অমর ব্রহ্ম ও ঈশ্বরের চেতনাতে সসীম অহংয়ের এবং তার জন্ম শৃঙ্খলের বিলয় করে। আলোচনা এগিয়ে এলো একাদশ মন্ত্র থেকে চতুর্দশ মন্ত্রে। বলছেন সেই অমরত্ব অর্জন করা যাচ্ছে কিভাবে?
সসীম অহংয়ের এবং তার জন্ম শৃঙ্খলের বিলয় করে। অহিম, অহং সবসময় সসীম, কারণ সীমাবদ্ধতাই হচ্ছে তার ধর্ম। কাজেই সেই সসীম অহং আর তার যে জন্ম শৃঙ্খল, তার বিলয়। অর্থাৎ আমরা কোন মন্ত্রে এসেছি এখন? এখন তো আমরা এসেছি সেই সম্ভূতিং চ বিনাশং চ ইয়স্তদ বেদো ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্ত্বা সম্ভূত্য়া অমৃতম আশ্নুতে। তাহলে সেই অমরত্ব অর্জিত হচ্ছে যিনি নিত্য মুক্ত, যিনি অজাত, যিনি অজর জন্মরহিত, যিনি অমর মরণ রহিত, সেই ব্রহ্ম ও ঈশ্বরের যে চেতনা, যে চেতনায় সসীম অহং যেমন রয়েছে, তেমনি জন্ম শৃঙ্খলের বিলয়ও রয়েছে। কাজে সসীম অহংয়ের আর তার জন্ম শৃঙ্খলের বিলয় করে তবেই বিনাশের দ্বারা মৃত্যু তরণ করেই সম্ভূতির দ্বারা জায়মানতার দ্বারা অমৃতকে লাভ করা যায়, যেখানে অসম্ভূতিকে বিলয় বা বিনাশেন মৃত্যুং তীর্ত্বা, সে বিনাশ বলে বলা হয়েছিল। কিন্তু তা ভোগ করতে হয় কিভাবে? এ তো না হয় কি করা গেল, এই বিলয়ের দ্বারা অমরত্ব অর্জন হলো, তাহলে বলাই আছে যে প্রথমে অর্জন হবে, তারপরে তার ভোগ হবে। সেটি যেমন অবিদ্যা বিদ্যার বেলায় সেই শৃঙ্খল ছিল, এখানেও সম্ভূতি ও অসম্ভূতির ক্ষেত্রে সেই একই ধারা বহমান রয়েছে। কাজী হচ্ছেন তাকে ভোগ করতে হয় এই যে সসীম অহং আর তার জন্ম শৃঙ্খলের বিলয়, এই যে ঈশ্বরের চেতনায় সমবেত হয়েছে, তার ভোগ হবে কিভাবে? বিশ্বে দিব্য মুক্ত সম্ভূতির দ্বারা। বিশ্বে, বিশেষ করে বিশ্বেতে, বিশ্বের অন্তর্বর্তী হয়েই সম্ভূতির দ্বারা সেটি হয়ে থাকে। কিন্তু সে সম্ভূতি কেবলমাত্র এই পার্থিব জন্ম মরণ শৃঙ্খল নয়, কারণ বারবার বলেছেন শ্রী অরবিন্দ, যেখানে পেরেছেন সেখানে বলেছেন যে এই সবগুলি হচ্ছে আত্মিক বিষয়, বাইরের জগতে এর তেমন কোনো ছায়া পড়ে না। দৈনন্দিন জীবনের হিসেবের খাতায় এর জন্য একটি বর্ণ উপন্যস্ত নেই। তাহলে বিশ্বে দিব্য মুক্ত সম্ভূতির দ্বারা, বিশ্বে কথাটির ওপর জোর দিয়েছেন কেন? পরের কথাটি বলবেন বলে। বিশ্বের বাহিরে নয়, সবটাই বিশ্ব। বিস্তাতুর সঙ্গে কণ প্রত্যয় করে যে শব্দটি এলো, সে তো শুধু তার অন্তর্বর্তী অবস্থাটুকু নয়, সেটি তার কেন্দ্র, কেন্দ্রীভূত এবং কেন্দ্রাতীত বটে। বিশ্বের বাইরে সেটি ঘটছে না, ঘটছে বিশ্বেই। কিভাবে ঘটছে? দিব্য মুক্ত সম্ভূতির দ্বারা। এই বিশেষ জন্ম শৃঙ্খলের কথা বললেন, কারণ সেখানে তার নিত্য অধিগত, বিশ্বের বাইরে যেতে লাগে না, বিশ্বের মধ্যেই হয়, কারণ বিশ্ব স্রষ্টার সেটি নিত্য অধিগত, তার মধ্যেই সেটি সচেতনভাবে অধিষ্ঠান করে। কিন্তু এখানে এই জড় দেহে দিব্য অন্তর্যামী সত্তাকে সাধনার দ্বারা সে অমরত্ব অর্জন করে উপভোগ করতে হবে। যা আছে তা আছে, সে তো পরমের সম্পদ, কিন্তু সাধক তার কাছে পৌঁছবেন কি করে? তাকে আগে তার কাছে পৌঁছতে হবে, তাকে অধিগত করতে হবে, তাকে অর্জন করতে হবে পূর্ণভাবে।
তারপর তাকে উপভোগ করতে হবে। অহংয়ের ক্ষেত্রেও যেমন, অজ্ঞানের ক্ষেত্রেও যেমন, অসম্ভূতির ক্ষেত্রেও যেমন, সম্ভূতির ক্ষেত্রেও সেই একই বিষয়। আপাত দৃষ্টিতে তার সর্বাপেক্ষা বিপরীত সংজ্ঞাতে, কিন্তু এই উপভোগ যে কোনো সাধারণ উপভোক্তার কাজ নয়, তার জন্যে সাধনার সেই স্তরে নিজের উত্তরণের প্রয়োজন আছে যেখানে আপাত দৃষ্টিতে তার সর্বাপেক্ষা বিপরীত সংজ্ঞাতে। এই বিপরীত সংজ্ঞা কিভাবে দিয়েছেন ঈশাশ্রুতি, সে তো আমরা দেখতেই পাবো পরবর্তী অধ্যায় পাঠের যখন আমাদের সুযোগ আসবে, যদি তাকে গ্রহণ করতে পারা যায়। বলছেন যে সর্বাপেক্ষা বিপরীত সংজ্ঞাতে, সে বিপরীত সংজ্ঞা কি? এক হচ্ছে ব্যষ্টি জীবন, এক হচ্ছে বিশ্বের বহুমুখী চেতনা। যেমন অজ্ঞান থেকে জ্ঞানে উত্তরণ, অবিদ্যা থেকে বিদ্যায় উত্তরণ, সম্ভূতি অসম্ভূতির দোলাচলে থেকে একের থেকে অপরটিতে উত্তরণ। জীবন অতিক্রম করতে হবে যাতে তাকে মুক্তভাবে গ্রহণ করা যায়। তাহলে জীবনকে অতিক্রম করতে হচ্ছে কেন? তাকে মুক্তভাবে গ্রহণ করার জন্য। আগেই বলা হয়েছিল যে অহংয়ের কাজ শেষ হয়ে গেলে কিন্তু ভোক্তার কাজ শেষ হয় না, তখন তাকে মুক্তভাবে ভগবানের চরণে সব কিছু সমর্পণ করে দিতে হয়, তখন তার পরবর্তী জীবন আসে। বিশ্বে কর্মকে উত্তীর্ণ হতে হবে যাতে সে কর্ম দিব্যভাবে সম্পাদিত হতে পারে। যে কর্মের কথা দিয়ে আলোচনা শুরু হয়েছিল, সেই কর্ম দিব্যভাবে সম্পাদন করার জন্যই কর্মকে উত্তীর্ণ হতে হয়। আর সেই কর্মোত্তীর্ণতা আসে কি করে? জীবনকে অতিক্রম করে, তাকে মুক্তভাবে গ্রহণ করে। শেষ দুটি পংক্তি পাঠ করে দিচ্ছি। এমনকি আপাত বন্ধনের মধ্যেও জীব প্রকৃতপক্ষে মুক্ত। সব সময় যেন কিরকম বিপরীত মেরুকে মিলিয়ে দেওয়াই যেন ঈশাশ্রুতির কাজ, আর সেই দায়িত্বটি কাঁধে নিয়েছেন শ্রী অরবিন্দ। আপাত বন্ধনের মধ্যেও জীব প্রকৃতপক্ষে মুক্ত। বন্ধন তার একটা খেলা বই নয়, কিন্তু মুক্তির চেতনাতে তাকে প্রত্যাবর্তন করতে হবে। সোজা লাইন ধরে রেল লাইনের মতো চলে গেলে হবে না, এটি প্রত্যাবর্তন। এটি সবটি বৃত্তাকারে রয়েছে, এই শূন্য মহাবোম। এবং এই বস্তু কি? ওই বস্তু নয়। বিশ্বজনীন ভাবে ভাগবত সত্তাকে, সর্বময়কে লাভ করতে ও উপভোগ করতে হবে। এটা কোনো বস্তু সামান্যে তাদের বিচার হবে না, তার বিশ্বজনীনতা থাকবে। আর সেই বিশ্বজনীনতা পুরস্সর ভাগবত সত্তাকে লাভ করতে হবে, উপভোগ করতে হবে, সেই সর্বময়কে। রবি কবিকে স্মরণ করে আজ সকলকে প্রণাম জানাই। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। প্রণাম। আমাদের সময় শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। অপূর্ব, আমি না একসঙ্গে এই স্ক্রিনে থাকা ঘড়ি আর আমার বইয়ের পাতা দেখতে পাই না, সেই জন্য বাবা একটু সময় বেশি লেগে গেল। এটা ঠিক আছে মা, শুনে